হাই বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো। আমিও খুব ভালো আছি। ওয়েলকাম ওয়েলকাম টু বেঙ্গল ব্লগার সোনালি। ওয়েলকাম একটা নতুন ভিডিও নিয়ে। দেখো বেলি গাছটাও খুব সুন্দর হয়েছে। আর একটা তোমাদের মজার জিনিস দেখাই। এলাম ব্যালকনিতে, এসেই দেখতে পেলাম বিড়ালটা কোথায় শুয়ে আছে। দেখো একবার, দেখো তোমাদের জুম করে দেখাচ্ছি কোথায় শুয়ে আছে একবার দেখো। তার আগে এই দিকটা শুয়েছিল, আর আবার ওদিকটায় শুয়ে রয়েছে। নিজ ভাবনায় ঠান্ডা পেয়েছে না আজকে, ঘুমোচ্ছে। দেখো দেখো, এই দেখো ঘুমোচ্ছে কোথায়, দেখো অনেকটা উঁচুতে উঠে ঘুমোচ্ছে। একদম ঠান্ডা পেয়েছে না, আজ ওয়েদারটা বেশ সুন্দর, মেঘলা মেঘলা ওয়েদার। আকাশ দেখুন একদম মেঘলা, মনে হচ্ছে না কত মানে বিকেল টিকেল হয়ে গেছে, কিন্তু মেঘলা। কত পাখি উঠছে আকাশে, এত সুন্দর লাগছে আকাশটা না। আজকে খুব একটু ঠান্ডা ঠান্ডা ভাব লাগছে আর খুব ভালো লাগছে। আমার রজনীগন্ধাটা দেখুন কত সুন্দর হয়েছে, মনে হচ্ছে এবারে ফুল দিতে পারে। খুব সুন্দর হয়েছে রজনীগন্ধাটা দেখুন। আর এই ফুলগুলো এখন আর ফুটছে না, কুড়ি আছে, মাঝে মধ্যে ফোটে আবার ফোটে না এরকম। এইদিকে নানটাটা কুড়ি আছে, ফুল দেয়। এই যে পুঁই শাক, নানা রকমেরই ছোটোখাটো গাছ লাগানো হয়েছে, সবই ফুল দিচ্ছে টুকিটাকি করে। রান্না চাপিয়ে এসে একটু বসে আছি, বেশ আজকে ঠান্ডা ঠান্ডা ওয়েদার, ভালো লাগছে খুব। ওই জন্য একটু রান্না টান্না চাপিয়ে এসে বসলাম, তোমাদের সাথে কথাও বলছি। আর আজকে কী কী রান্না করব তোমাদের দেখাবো। আলুর দম চাপিয়ে এসেছি, আলুর দম করবো। আর পুঁই শাক করবো নিরামিষ, কোনো মাছের মাথা দিয়ে না, শুধু নিরামিষ হবে। একটু ঝোলঝোলে থাকবে, খেতে ভালো লাগবে। গাঁটি কচু দিয়ে, বেগুন দিয়ে, আলু দিয়ে, সব সবজিপাতি দিয়ে করব। আর আকাশটা বেশ সুন্দর লাগছে, ওয়েদারটা সুন্দর থাকলে বেশ মনটাও ভালো লাগে। কাল থেকে বৃষ্টি হচ্ছে, কালকে হয়েছিল অল্প একটু, আর আজকে একটু বেশিই হয়েছে। আর দেখছো না, সকাল থেকেই মেঘলা, পাখিরাও উঠছে। মেয়ে এসে গেছে মেলা থেকে, মেয়েকে এই ক্লিপটা কিনে দিয়েছি, কেমন হয়েছে তোমরা বলবে। দেখো এই ক্লিপটা, দুটো ছোট ছোট টপ কিনে দিয়েছি। সেটা হচ্ছে এটা কেমন হয়েছে তোমরা বলো। খালি ঠান্ডা জল খাচ্ছে, ঠান্ডা জল খাচ্ছি। আর গরমটা দাদা পড়েছিল, খাচ্ছে, দাদা তার থেকে থেকে ভাগ বসিয়েছি, একটু এখন তারপর একটু ঠিক জল আছে। খাচ্ছি। সব স্কুল গেছিল, স্কুলে ওদের দাদা মর্নিং খাচ্ছে ওই মুড়ি আর আলু ভাজা, আমি ওতে ভাগ বসিয়েছি। দিয়ে এসে ঠান্ডা জল খাচ্ছে। ঠান্ডা লেগে যাবে না বলো। তা চলো রান্না বান্না চাপিয়েছি, দেখাই কি কি রান্না করব। চলো রান্নাঘরে যাওয়া যাক। চলে এসেছি, তোমাদের দেখাই কি কি রান্না করছি। আলুর দমটা হয়ে গেছে, এসে দেখছি আলুর দমটা বাটিতে ঢেলে নিয়েছি, দিয়ে আমি পুঁই শাকটা চাপিয়ে দিয়েছি। তা আলুর দমটা দেখাই তোমাদের। আলুর দমটা আমি গরম মশলা দিয়ে করেছি, আর এইখানে আমি পুঁই শাকটা চাপিয়ে দিয়েছি সব রকম সবজিপাতি দিয়ে, গাঁটি কচু, বেগুন, কুমড়ো, আলু সব দিয়ে, পটল, সব যা রকম সবজি ছিল ঘরে সব সবজি দিয়েই পুঁই শাকটা চাপিয়েছি। এই বর্ষাকালে কিন্তু দেখবে পুঁই শাক যে কোনো কিছু দিয়েই খেতে কিন্তু খুব ভালো লাগে। আর করবো আমি মোচাটা, দেখো মোচা, আলু আর মোচা দিয়ে সিদ্ধ একবারে করে রেখে দিয়েছি, শুধু মশলা দিয়ে তেলে কষাবো, তাহলেই হয়ে যাবে। পুঁই শাকটা কিছুক্ষণ যেন ঢাকা দিয়ে দেবো, তাহলে কী হবে বলুন তো, সবজিগুলো খুব সুন্দরভাবে কুক হয়ে যাবে আর মজেও যাবে। এই পুঁই শাক, কুমড়ো, তারপরে বেগুন, আলু, গাঁঠি, পটল সব একসাথে মজে যাবে। সেনে একটু কিছুক্ষণের জন্য আমি ঢাকা দিয়ে দেবো, 10-5 মিনিটের জন্য আমি ঢাকা। রান্না হয়ে গেছে আলুর দম, মোচা, আর এখানে পুঁই শাকের তরকারি করেছিলাম, আর সব খাওয়া দাওয়া হয়ে গেছে। আর কোনটুকুনি সব রয়ে গেছে, আর মোচাটা আর একটুখানি পড়ে আছে। পুঁই শাকটা এটা তোমরা এভাবে পুঁই শাক মোচা রান্না করে খাবে, খেতে খুব ভালো হবে। বন্ধুরা তখন আর ভিডিওটা শেষ করা হয়নি, খাওয়া দাওয়া করে ঘুমিয়ে পড়েছিলাম। এখন আবার রাতে রুটি করছি, তাই ভাবলাম একবার ক্যামেরাটা অন করি, ভিডিওটা কিছুটা করে শেষ করে দিই। তা রাতের বেলা আমি করব কুমড়ো, কাঁচা কুমড়ো আছে না, ওই দিয়ে আলু কুচি কুচি করে তরকারি করে খেয়ে দেখবে, খেতে কিন্তু খুব ভালো হয়। তাই কাঁচা কুমড়ো নিয়ে এসছে, রুটি আমার বেলা হয়ে গেছে,
রুটি ছেঁকে নেবো, তারপরে কুমড়ো আলুর তরকারিটা করবো। এরকম কাঁচা কুমড়ো সেই দিয়ে আলু কুচি কুচি করে চচ্চড়ি টাইপের করবো। আর এখানে রুটি বেলে নিয়েছি, ছেঁকে নেবো, তারপরেই তরকারিটা করবো। রুটি করা আমার হয়ে গেল। এবার আলু আর কুমড়োটা কেটে নেবো। রুটিগুলো সব দেখো ফুলে ফুলে উঠেছে, গরম গরম রুটি। আর ওদিকে তরকারিগুলো আমি এখানে আলু আর কুমড়ো এরমভাবে কেটে নিয়েছি, আর তেলও চাপিয়ে নিয়েছি। তেলের মধ্যে আমি গোটা জিরে আর 2টো শুকনো লঙ্কা দিয়ে দেবো। আর এখানে কাঁচা লঙ্কা আর ধনেপাতা কেটে রেখেছি, এটা নামাবার আগে দেবো। চলো এবার সবজিগুলো দিয়ে দিই। আলু আর যে কুমড়োগুলো কেটে রেখেছি ওগুলো তেলের মধ্যে দিয়ে দিই। তেলের মধ্যে দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করে তারপরে লাস্টে ভাজা মশলা ছিটিয়ে দিতে হবে। আলু আর কুমড়ো তেলের মধ্যে দিয়ে দিয়েছি, ভালো করে কষিয়ে দিতে হবে। আর একটু ভাজা ভাজা হয়ে এলে তার মধ্যে এর মধ্যে যা যা দেওয়ার সেগুলো দেবো। এরকম করে তরকারি বানিয়ে খাবে রুটি রুটি দিয়ে, খুব ভালো লাগে খেতে। এই কাঁচা কুমড়ো আর আলু দুর্দান্ত লাগে। আলুটা ভাজা ভাজা করা হয়ে গেছে। এবার এর মধ্যে আমি দিয়ে দেবো স্বাদ মতো নুন। স্বাদ মতো নুন দিয়ে দিলাম। এর মধ্যে দিয়ে দেবো একটু চিনি। কুমড়ো আলুর তরকারিতে একটু মিষ্টি ছাড়া ভালো লাগে না, চচ্চড়ি হোক আর তরকারি হোক। এর মধ্যে দিয়ে দেবো স্বাদ মতো লঙ্কার গুঁড়ো। খুব বেশি লঙ্কা গুঁড়ো দেওয়া হবে না। আর দিয়ে দেবো হলুদ গুঁড়ো। হলুদ গুঁড়োও দেবো আমি পরিমাণ মতো। আর নামাবার আগে তো ভাজা মশলা ছিটিয়ে নামিয়ে নেবো। হলুদ গুঁড়োও দিয়ে দিলাম পরিমাণ মতো। আর এর মধ্যে দিয়ে দেবো কাঁচা লঙ্কা যে কুচিয়ে রেখেছি, এগুলোও দিয়ে দেবো। শুধু ধনেপাতাটা নামাবার আগে দেবো। তাও কাঁচা লঙ্কাগুলোও আমি দিয়ে দিলাম। আর এটা আছে ভাজা মশলা। এবার আমি ভালো করে নেড়ে চেড়ে কষিয়ে নেব। যতটা কষানোর হবে কষিয়ে নেব, যতক্ষণ না মশলার গন্ধ দূর হয়ে যায় ততক্ষণ ধরে এটা কষাতে হবে। অল্প অল্প করে জল দেবেন আর ভালো করে নেড়ে চেড়ে কষিয়ে নিতে হবে। এই রুটি খেতে, ভাত খেতে, মুড়ি খেতে খুব সুন্দর লাগবে। ভালো করে আমি কষিয়ে নিচ্ছি। ভালো করে আমার কষানো হয়ে গেছে, তেল ছেড়ে দিয়েছে। আর পরিমাণ মতো আমি জল দিয়ে দেবো, দিয়ে ঢাকা দিয়ে দেবো। এর মধ্যে আর একটুও জল দেবো, একটু ঝোল ঝোল থাকবে তরকারিটা, ওই জন্য আর একটুখানিও জল দিই। পরিমাণ মতো জল দিয়ে দিয়েছি। এবার আমি এটা কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে দেবো। আর নামাবার আগে ভাজা মশলা আর ধনেপাতা দিয়ে নামিয়ে ফেলবো। আমার হয়ে গেছে। এর মধ্যে আমি ধনেপাতাগুলো ছিটিয়ে দেবো। আর গ্যাসটাও অফ করে দিয়েছি। ধনেপাতাগুলো ছিটিয়ে দিলাম। আর যে ভাজা মশলাটা ওটা এরম করে ছিটিয়ে দেবো, দিয়ে একটু নাড়াচাড়া করে নামিয়ে নেবো। আর একটু খুন্তি হোক, হাতা হোক, ছাঁচা হোক, একটু তরকারিগুলো এরকম করে দিতে হবে। তাহলে কী হবে, তরকারিটা খেতে বেশ ভালো লাগবে। দেখো ঠিক এরম করে দিতে হবে। রুটি দিয়ে খেতে বা ভাত দিয়ে খেতে তরকারিটা খুব ভালো লাগে। বেশ মিষ্টি মিষ্টি তরকারিটা, ঝাল ঝাল মিষ্টি মিষ্টি, এটাই খেতে ভালো। দেখো তোমরা এরকম তরকারি বানিয়ে খাবে, বেশ খেতে ভালো লাগে। বন্ধুরা খাওয়া দাওয়া হয়ে গেল, এবারে শুতে যাবো। তা গুড নাইট বন্ধুরা। তা তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর আমার ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করো, লাইক কমেন্ট শেয়ার করো। বেশি বেশি করে লাইক কমেন্ট শেয়ার করবে। আর এরকম তরকারি কেমন হলো সেটা কমেন্টে অবশ্যই জানাবে। কুমড়ো দিয়ে, আলু দিয়ে আর ভাজা মশলা সব রকম দিয়ে বেশ যে তরকারিটা বানিয়েছি ওটা কেমন হয়েছে আমাকে জানাবে। আর বন্ধুরা রাখছি, কালকে আবার নতুন ভিডিও নিয়ে খুব শীঘ্রই আসবো। ততক্ষণ যেন সুস্থ থেকো, ভালো থেকো, সবাইকে ভালো রেখো। বাই বন্ধুরা।